করতে চাই এই অঞ্চলে কীর্তিমান ব্যক্তিবর্গ যারা এই জকিগঞ্জকে আলোকিত করেছেন সেই সকল নেতৃবৃন্দের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সময়ের এই এলাকার কৃতি সন্তান মরহুম আব্দুল লতিফ সাহেব সাবেক এমপি সাহেবের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এই অঞ্চলের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য ওবায়দুল হক উজিরপুরি সাহেবকে। আমাদের এই জকিগঞ্জে শায়িত হয়েছেন মরহুম ফুলতলি সাহেব কিবলা। আমাদের এই জকিগঞ্জে রয়েছেন মামলুকানি সাহেবের মতো লোক, শীতলং সাহেবের মতো লোক, সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এম হক সাহেবের মতো লোক, ব্রিগেডিয়ার মজুমদার সাহেবের মতো লোক এই অঞ্চলের কৃতি সন্তান যারা বিগত হয়েছেন, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা, আমি আমার দল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যিনি বাংলাদেশের শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র যুদ্ধ করে এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব উপহার দিয়েছিলেন, আমি শহীদ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায় রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আজকের এই অনুষ্ঠানে আমি দীর্ঘায়ু কামনা করছি আমার নেত্রী, প্রিয় নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, যিনি বিগত আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে কোন সরকারের সাথে আপোষ না করে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় তিনি আপোষহীন ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার দীর্ঘায়ু কামনা করছি। আমি আমার নেতা দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই সরকারকে, বিগত সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে, এই স্বৈর সরকারকে উৎখাত করার জন্য উনার জীবন বাজি রেখে উনি যেটুকু সময় ঘুমানোর সময় ছিল এর বাকিটুকু সময় উনি বাংলাদেশের মানুষের কেউ উপহার দিয়ে, উনার পরিবারকেও না দিয়ে, উনার ব্যক্তি জীবনে না দিয়ে উনি এই সরকারকে উৎখাত করার জন্য যুক্তরাজ্যে বসে বাংলাদেশকে সুসংগঠিত করেছেন এবং বাংলাদেশের মানুষকে আহ্বান করেছেন আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ যদি রক্ষা করতে হয় আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই সরকারকে উৎখাত করব। ইনশাআল্লাহ আমরা সফল হয়েছি, আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। দেশনায়ক জনাব তারেক রহমান, উনার ভীষণ, উনার রাজনৈতিক দর্শন এবং আসলেই এই আন্দোলনের উপকার ছিলেন দেশনায়ক তারেক রহমান। আমি উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, অপেক্ষা করছি প্রিয় মাতৃভূমিতে আগমনের জন্য। প্রিয় ভাইরা, আমি এই অঞ্চলে যারা, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের অত্যন্ত বর্ষিয়ান মুরব্বী, যিনি এই অঞ্চলের দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন মরহুম আসাদউদ্দিন সাহেবের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি উনার ছেলে সন্তান উপস্থিত রয়েছেন, আমি দেখে খুশি হয়েছি। আমি এইখানে জসির হাজী সাহেব, উনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সিদ্দিক আলী সাহেব মাদার খালের, উনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বিএনপির সুযোগ্য আহ্বায়ক ছিলেন, এই অঞ্চলের কৃতি সন্তান ছিলেন মরহুম বদরুল হক খসরু সাহেবের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আব্দুল হামিদ লস্কর সাহেবের বেউরের মেম্বার সাহেবের আমি বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। জনাব আতাউর রহমান সাহেব গাদুয়াগুয়ের, উনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি, যারা এই সুযোগ করে দিয়েছে, এই 24-এর যোদ্ধা যারা শহীদ হয়েছে, তারা যদি সজীবন না দিত, তারা যদি যুদ্ধ না করত, তারা যদি নেতৃত্ব না দিত, যদি মানুষের সামনে নেতৃত্ব না দিত, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা যদি বাস্তবায়ন না করতে গিয়ে শহীদ হতো, তাহলে আমার মতো একজন নগণ্য কর্মী হয়তো আপনাদের সামনে জীবনে উপস্থিত হতে পারতাম না। আমি সেজন্য
এই জুলাই যোদ্ধাদেরকে আমি যারা শহীদ হয়েছেন তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সকল শহীদদের প্রতি আমি তাদেরকে আল্লাহ জান্নাত বাসু করুক। আমি সেই সকল যোদ্ধা যারা অসুস্থ হয়, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, এই সিলেটের অনেক কৃতি সন্তানরা যারা চোখ হারিয়েছেন, আমি জানি ছাত্র দলের আমার সহযোদ্ধা টিপু সহ অসংখ্য সহযোদ্ধারা তাদের চোখ গিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাইরা, যারা এই 17 বছর আন্দোলনে এই সরকারকে উৎখাত করার জন্য জীবন বাজি রেখে এই জকিগঞ্জ খানেরঘাটে রাজপথকে যখন বিএনপি নাম নেওয়ার কোন লোক সাহস করত না, তখন যারা এই আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের গুলির উপেক্ষা করে গুলিকে ভয় না দেখিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়েছিল, সেই সকল নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অন্যান্য সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল, জামাতে ইসলাম, ইসলামী ঐক্যজোট সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ যারা এই অঞ্চলে এই সরকারকে উৎখাত করার জন্য জীবন বাজি রেখে আমার সহযোদ্ধা এই মঞ্চে যারা রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাইরা, তাদেরকে আল্লাহ সাহস দিয়েছে এই ধরনের আগামীতেও যদি কোন সময় কোন ষড়যন্ত্র হয় যাতে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি। প্রিয় ভাইরা, আমার প্রিয় মাতৃভূমি এই খোলাছড়া, আমি জানি না আমার বাবা কি করেছে এই অঞ্চলের জন্য, কিন্তু আমি মানুষের আবেগ দেখেছি, মানুষ ওনার প্রতি যে ভালোবাসা। আমি জানি আমি আজকে যারা উপস্থিত হয়েছেন হয়তো আমার কারণে নয়, হয়তো আমার বাবা যদি কোনো ভালো কাজ করে থাকেন সেজন্য হয়তো আপনারা উপস্থিত হয়েছেন। আমার এলাকার অনেক মুরব্বিয়ান যাদেরকে দেখলে আমরা গর্ববোধ করতে পারি। এই অঞ্চলে উনার প্রধারচনা রয়েছিল। উনি মানুষ হিসাবে ভুল ত্রুটি হয়তো করতে পারেন, আর উনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন তাহলে আল্লাহ উনাকে মাফ করে দেবেন, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। আর ভালো কাজ যদি করে থাকে সেই উসিলায় আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক। আমার অনেক মুরব্বিয়ান, আমি বিগত 14 বছর এই দেশে আসতে পারি নাই, অনেক চাচা, অনেক মুরব্বিয়ান আমার এই অঞ্চল থেকে চলে গিয়েছেন, যাদের জানাজায় আমি হাজির হতে পারি নাই। কিছুক্ষণ আগে যাদের নাম আমি বলেছি, এই সকল মুরব্বিয়ান, আসাদউদ্দিন সহ অনেক মুরব্বিয়ান আমাদের থেকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের আমি জানাজায় উপস্থিত হতে পারি নাই। আমাদের একজন বিএনপির সাবেক নেতা জনাব আকরাম আলী সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় ভাইয়েরা, এইটা আমার মাতৃভূমি। আপনারা নিশ্চয় দেখেছেন আমার মাতৃভূমি। আমি 14 বছর পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি কিন্তু এই অঞ্চলকে জকিগঞ্জ খানেরঘাট আমার প্রিয় ভূমি হিসাবে আমি কখনো কোন সময় আমি কোন ধরনের কোন অপকর্মের সাথে, কোন ধরনের দেশে এবং বিদেশের সাথে কোন অপকর্মের সাথে জড়িত ছিলাম না। বিকজ আমি আমার বাবার সম্মানকে যাতে কোনোভাবে প্রলম্বিত হয় কোন ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলাম না, আপনাদেরকে সাহস নিয়ে বলতে পারি। প্রিয় ভাইরা, আমার যে ভাইরা রয়েছেন, আমি বিশ্বাস করি কোন অপকর্ম, কোন খারাপ কাজের সাথে আমরা জড়িত নাই এবং জড়িত হওয়ার আমরা কোনো চিন্তা চেতনা নাই। প্রিয় ভাইরা, আমি এই খোলাছড়ার যেহেতু সন্তান, আমাকে সুযোগ হয়েছে আমার দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে অত্যন্ত কাছে থেকে আমি ম্যাডামের সাথে আমি কাজ করার সুযোগ হয়েছে। আমি মনে করি স্নেহের ছেলে হিসাবে আদর অনেক করেছেন আমার নেতা দেশনায়ক তারেক রহমান। আমার সুযোগ হয়েছিল আমি অত্যন্ত কাছে থেকে কাজ করার। আমি যতটুকু জেনেছি, যতটুকু জানি, যতটুকু দেখতে পেয়েছি, আগামীর বাংলাদেশ তারেক রহমান এমন বাংলাদেশ উপহার দিবেন। বাংলাদেশের মানুষের চাহিদা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে বাংলাদেশ বিনির্মাণকে সবার আগে বাংলাদেশ করার জন্য উনি যে কাজ করে যাচ্ছেন,
উনার যে চিন্তা চেতনা রয়েছে সেই চিন্তা চেতনাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদেরকে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু বিএনপি পরিবার নয়, বিএনপির নেতৃবৃন্দ যারা বিগত 17 বছর দীর্ঘদিন রাজপথের লড়াকু সৈনিক দায়িত্ব পালন করেছেন, তারাই আগামীতে বিএনপির নেতৃত্ব দিবেন। কিন্তু যদি আমি কোন অপকর্মে লিপ্ত থাকি তাহলে আমাকে শুধরাইতে হবে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা। আমরা যাতে যারা নেতৃত্ব দিব, বিএনপির নেতৃত্ব দিব, তাহলে কোন অপকার কর্মে আমরা জড়িত হবে না, সেটাই আমাদের শপথ। আমরা মানুষের দুর্বলায় যেতে হবে, মানুষের আস্থা অর্জন করতে হবে, প্রত্যেকটি মানুষের আস্থা অর্জন করতে হবে, প্রত্যেকটি দলের কাছে। এই দেশের মানুষ কিন্তু রাজনৈতিক ভাবে সচেতন। সাধারণ মানুষ কি চায় সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। এই অঞ্চলের মানুষের চাহিদা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আমি বিশ্বাস করি আমাদের এই অঞ্চলে জকিগঞ্জে বিশেষ করে অনেক নেতা রয়েছেন, মঞ্চে শফিক সাহেব সহ অনেক নেতা রয়েছেন যারা আগামীতে, এবং অনেক নেতারা অনুপস্থিত রয়েছেন। আমাদের সিদ্দিকুর রহমান পাপলু এই অঞ্চলের কৃতি সন্তান, ইকবাল আহমদ তাবাদার এই অঞ্চলের কৃতি সন্তান, মাহবুবুল হক এই অঞ্চলের কৃতি সন্তান। এরা সবাই মিলে, এই নেতৃবৃন্দ সবাই মিলে এই জকিগঞ্জকে, আমি বিশ্বাস করি আমাদের যত সহযোগিতা রয়েছে প্রত্যেকটা সহযোগিতা ওনাদের পাশে থাকবে এবং আপনাদের জন্য কাজ করবেন এই নেতৃবৃন্দ, আমি বিশ্বাস করি। কারণ দেশনায়ক জনাব তারেক রহমানের ঘোষণা এবং 31 দফা বাস্তবায়ন করতে হলে আমরা বিগত দিনে যেভাবে আপনারা ত্যাগ করেছেন, ত্যাগ দিয়েছেন, সেটা অব্যাহত রাখতে হবে। সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা জনগণের পাশে দাঁড়াতে হবে। আমাদের যে বিগত এই জকিগঞ্জ কারাগারের যে সমস্যাগুলা, সেই সমস্যা দেখার কেউ নাই ভাই, এটা আমাদেরকেই সমাধান করতে হবে। আমাদেরকে সমাধান করতে হলে প্রিয় খোলাসাবাসী, আমি 14 বছর পরে এসেছি আপনাদের কাছে। আমি মন্ত্রী, এমপি বা অন্য কোন বিষয় নিয়ে আসি নাই। আমাকে আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান পাঠিয়েছেন এই জকিগঞ্জ খানেরঘাটে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি জায়গায় আপনাদের মানুষের কাছে যাওয়ার জন্য এবং দলকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা শপথ নিয়েছি। আমাদের সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও দলকে আমরা ঐক্যবদ্ধ করব। আপনারা ইতিপূর্বে আমার সহযোদ্ধা উপজেলা বিএনপির সভাপতি ঘোষণা করেছেন, নিশ্চয় আমরা দেখতে পেয়েছেন। আজকে পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক একই মঞ্চে অবস্থান করছেন এবং উপজেলা বিএনপির সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক এক মঞ্চে অবস্থান করছেন। সাধারণ সম্পাদক থাকার কথা ছিল, উনি ঢাকায় ব্যস্ত থাকার কারণে উনি আসতে পারেন নাই। এবং আমাদের ইকবাল আহমদ সাহেব সহ পাপলু, সিদ্দিকুর রহমান পাপলু, মাহবুব আপনারা ব্যস্ত থাকার কারণে, যেহেতু একটা ইউনিয়ন বিএনপির প্রোগ্রাম, আমি বলেছি ঠিক আছে আসার দরকার নাই, হয়তো ওনারা আসেন নাই। আমি চাই ঐক্যবদ্ধ বিএনপি, ঐক্যবদ্ধ নেতৃত্ব। সেই ঐক্যবদ্ধ যদি নেতৃত্ব আমাদেরকে উপহার দিতে পারি আমরা, তাহলে দানের শেষ বিএনপির নেতৃবৃন্দের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আমার নেতাকে খুব কাছে থেকে দেখেছি, উনি যেটা উনার চিন্তা চেতনা এই অঞ্চলের মানুষের জন্য কি করবেন। যদি আল্লাহর সুযোগ হয় আমার এমপি মন্ত্রী হওয়া লাগবে না, যদি বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করে যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেয় এবং আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যদি আগামীর প্রধানমন্ত্রী হন, আমি বিশ্বাস করি এই জকিগঞ্জ কারাগার অঞ্চলের উন্নয়ন ইনশাআল্লাহ আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারব। আমাদের যেহেতু আপনাদেরকে আশ্বস্ত করি এই জকিগঞ্জ খানেরঘাটের একমাত্র হলেও আমি আমার সরাসরি যেহেতু আমার নেতার সাথে যোগাযোগ রয়েছে, আমি এই আগামী যে
সংসদ হবে, সেই সংসদে আমার বিশ্বাস আমার অনেক সহযোদ্ধা 100+ সহযোদ্ধারা ইনশাআল্লাহ এমপি হবে এবং আমার অনেক সহকর্মী মন্ত্রী হবে। সুতরাং আমি বিশ্বাস করি আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমার জকিগঞ্জ উপজেলা বিএনপি এবং খানারঘাট উপজেলা বিএনপি ইতিমধ্যে প্রমাণ করেছে। আপনারা দেখেছেন গত 12 খানারঘাটের এই 20 বছরে গেলে বিগত দিনে এত বড় সমাবেশ হয় নাই। সেইখানে উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটি জায়গার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের আমরা দলকে সুসংগঠিত করা। আমি ওই দিন বক্তব্যে বলেছিলাম আমরা সকলে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই। আমাদের লক্ষ্য বিএনপির নেতৃবৃন্দকে দানশীষ উপহার দেওয়া। যদি দল মনে করে আমাকে কোনো কাজে লাগানোর জন্য, দল যদি মনে করে আমাকে অঞ্চলে দায়িত্ব দেওয়ার জন্য, দল যদি মনে করে আমার চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমার স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যদি মনে আমাকে দিল চলে দানের শীষের জন্য একটি দানের শীষের হিসাবে হবে, হয়তো উনি আমাকে দিলে আমি কাজ করবো। আমাকে যদি না হতে বিএনপি প্রার্থীকে দানের শীষ দেওয়ার জন্য আমার যতটুকু ক্ষমতা রয়েছে আমি চেষ্টা করব। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদেরকে কাজ করতে হবে। দানের শীষের বিএনপি প্রার্থী এই জন্য চাই। এই বিগত দিনে জকিগঞ্জ খানারঘাটবাসীকে কুক্ষিগত করে রাখা হয়েছে। আমি যারা বিগত দিনে এমপি ছিলেন সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমি তাদের কোনো ভুল ত্রুটি করতে চাই না। আমি বলতে চাই আমাদের আরো ভূমিকা রাখার প্রয়োজন ছিল। আমাদের সুযোগ হয়েছে এখন। আমি ওনাদের দিকে না তাকিয়ে এই জকিগঞ্জ খানারঘাটের এই যে অঞ্চল সেই অবহেলিত অঞ্চলকে আমাদের বন্যার পানিতে বেশি না যায়, আমরা তৈরি করতে পারি এমন একটি বাঁধ যে বাঁধের মাধ্যমে সুরমিয়া কুশিয়ারার পানিতে আমরা যাতে বেশি না যাই সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। সেজন্য ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। এই সরকার বিএনপির সরকার নয়, তারপরেও ইতিমধ্যে আমার সহযোগীরা আমার নেতৃবৃন্দরা এবং ফিজিক্যালি আমি এই বিভিন্ন মন্ত্রণালয় ইতিমধ্যে আমার এই জকিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এবং চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত এলডিজিআর উনার সাথেও আমার কথা হয়েছে। আমার আগামী শনিবারে মিটিং রয়েছে। আমি প্রিয় ভাইয়েরা, আমি এই উন্নয়নের জন্য আমার ব্যক্তিগত চাওয়ার কিছু নাই। আমি আপনাদের সাথে দাঁড়াতে চাই। আপনাদের একজন সন্তান হিসাবে আমার সুযোগ যদি হয়েছে আমি কাজ করতে চাই। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অঞ্চলের যে সমস্যাগুলা, এই যে রোড ভাইয়া, এই যে একটা রোড শেওলা রোড, এই রোডে আমরা যেতে পারি না। এটি আমাদের কষ্ট নয়, আপনাদের এটা একটা প্রথম চাহিদা। এই রোডকে আমরা ইনশাআল্লাহ এই সরকারের আমলে হোক, যদি সম্ভব না হয় আপনাদের আশ্বস্ত করতে পারি বিএনপি গভর্নমেন্ট যদি ক্ষমতায় আসে, আমার নেতা তারেক রহমান যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান
যদি প্রধানমন্ত্রী হন তাহলে কিন্তু এই অঞ্চলের পুরো দক্ষিণের উন্নয়ন ইনশাআল্লাহ আগেও বলে ওয়াদা করেছি আমি আপনাদের জন্য একজন কর্মী হিসাবে প্রত্যেকটি জায়গায় গিয়ে অঞ্চলকে চেষ্টা করব এই অঞ্চলের যত সমস্যা রয়েছে এগুলা তুলে ধরার জন্য। যদি তুলে ধরতে পারি তাহলে হয়তো কিছুটা হলেও তো ভাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা যদি সঠিক জায়গায় সঠিক কথা বলতে না পারি তাহলে আমরা নেতৃত্ব কেন দিচ্ছি? আপনারা আমাদেরকে স্লোগান দেন, নেতা বানান, নেতার কাজ কি ভাইরা? আপনাদের এই ভালোবাসা যদি আমরা জবাব না দিতে পারি, আপনাদের এই ভালোবাসার যদি আমরা প্রতিদান দিতে না পারি তাহলে কোনো যোগ্য নাই। কিন্তু এবার কিন্তু পার পাবেন না। আমরা দলকে চেইন অফ কমান্ডের আওতায় নিয়ে আসবো। দলের যিনি যে জায়গায় দায়িত্ব আছেন তার সর্বাধিক ক্ষমতা প্রয়োগ করে দলের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমরা কোনো অনৈতিক কাজকে আমরা প্রশ্রয় দিব না। আমাদের কাজ হলো জনগণের কাছে আপনাদের কাছে যাওয়া, আপনাদের কাছে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তাটুকু পৌঁছায় দেওয়া। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন দেশকে কিভাবে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে এই বিনির্মাণে আমরা পৃথিবীর মানচিত্রে উন্নয়নশীল দেশের কিভাবে পরিণত হয়, আমাদের সকল সমস্যাগুলা কিভাবে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য প্রত্যেকটি সিভিল প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান আজকে সব জায়গায় ধ্বংস করে দিয়েছে বিগত সরকার। এই বিগত সরকার যেটুকু বলেছে আমরা তাদের কথা বলে তাদেরকে আমরা উঁচু করতে চাই না। এক কথায় শেষ, এই ফ্যাসিস্ট সরকার যেটা করেছে বাংলাদেশকে তারা তাদের পায়তা ছিল বাংলাদেশকে রাজ্য করা। আমরা কিন্তু সাহসী মানুষ, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরা 24-এ আন্দোলন করে এই সরকারকে পতন ঘটিয়েছি। শুধু এই সরকার, বিগত সরকার এটাকে শুধু বাংলাদেশের সরকার ছিল না, একটি তাবেদারি সরকার, একটি হুকুমদারি সরকার ছিল। পার্শ্ববর্তী দেশের তারা তাবেদারি করার জন্য তারা শপথ নিয়েছিল। সেই সরকারকে ব্যর্থ করে দিয়ে উৎখাত করে আমরা তাদেরকে তাদের স্বর্গরাজ্যে পাঠিয়েছি। প্রিয় ভাইরা, আজকে আমি একটি কথা বলতে চাই, যারা মনে করছেন ঢুকে যাবেন, ঢুকে গেলে ভাই জালে ঢুকে আর বাইর হইতে পারবেন না, না এইদিকে আসতে পারবেন না ওইদিকে যেতে পারবেন। যারা এখনো চিন্তা চেতনায় রয়েছে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আওয়ামী লীগটা বড় রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের মতো সংগঠনকে তারা শেষ করে দিয়েছে। মানুষের অন্তর থেকে মানুষ যদি আওয়ামী লীগ না করে ভাই, তাহলে আমরা জোর করে তো এই দেশে আওয়ামী লীগ করাইতে পারবেন না। কারণ হলো এই এমন নির্যাতন, এমন নিপীড়ন, এমন ভাবে তারা করেছে, লক্ষ কোটি টাকা তারা পাচার করে নিয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার এই জকিগঞ্জ কানারঘাট আমাদের আবেগের জায়গা, এইখানে প্রিয় অনেক বড় অলিয়া উলিয়ারা রয়েছেন। আপনারা কি দেখেন নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলা কিভাবে ধ্বংস করা হয়েছে? প্রত্যেকটি জায়গায় ইসলামের নাম মুছে দেওয়ার জন্য যা কিছু রাজনৈতিক দল এই বিগত 24-এ যারা আন্দোলন করেছে, সকল রাজনৈতিক দলের প্রতি আমি আজকের এই মঞ্চ থেকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের গণতন্ত্র চর্চায় বাংলাদেশের মানুষ যদি আপনাদেরকে ক্ষমতায় দেয় আমরা ওয়েলকাম করব। আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের অধিকারকে বিলম্বিত করার জন্য আপনারা আল্লাহর ওয়াস্তে কোন ধরনের ষড়যন্ত্র করবেন না। যদি ষড়যন্ত্র করেন মানুষ, এই জনগণ আপনাদেরকে আস্থা পরিচিত করবে। আমার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণা করেছেন আমরা আগামী ইলেকশনের জন্য আমরা প্রস্তুতি নেওয়ার জন্য। আপনারা যারা আগামী ইলেকশন অত্যন্ত কঠিন, সেই কঠিন বাক্য আমরা কাজ করতে
করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। আপনাদের কাছে আমরা দল হিসাবে আপনাদের কাছে যাব, আমাদের নেতৃবৃন্দ যাবে, আমাদের যদি ভুল ত্রুটি হয় সেটা তুলে ধরবেন, আমাদেরকে বলবেন, আপনাদের সন্তান হিসাবে আমরা চেষ্টা করবো এগুলো শুধরে নেওয়ার। কিন্তু এই মোকাবেলা করে আমাদেরকে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আগামীতে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ঘোষণা করেছেন নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে, সুতরাং নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা বিশ্বাস করি নির্বাচন যথাসময়ে হবে। সেজন্য আপনাদেরকে আরেকটি শেষ কথা বলে আমি আর বক্তব্য শেষ করতে চাই। প্রিয় মাতৃভূমি খোলাছড়ার প্রিয় ভাইরা, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমাদের কাছে শ্রেণী পেশার কোনো ভেদাভেদ নাই। আমরা সকলে মিলে এই অঞ্চলের মানুষ, এই আজকে যদি আমি মারা যাই, আপনি আমাকে কাফন কাঁধে তুলে নিয়ে আমাকে দাফন করতে হবে। সুতরাং আমরা কোন ধরনের ভেদাভেদ না গিয়ে আমরা চাই এই ঐক্যবদ্ধ খোলাছড়া, এই ঐক্যবদ্ধ অঞ্চল, এই ঐক্যবদ্ধ চকিগঞ্জবাসীকে আমরা আগামীতে দানের শীষকে বিজয়ী আনার জন্য কাজ করতে হবে। আমি বিশেষ করে মাতারখালের যে সকল ভাইরা রয়েছেন, গাগলাজুরের যে সকল ভাইরা রয়েছেন, লোহার মল, খাসনা সহ সকলের প্রতি লামারগাম, আমার এই ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক সাহেব আমার পাশে রয়েছেন, আমি উদাত্তভাবে আহ্বান জানাবো, আমরা সকলে মিলে এই অঞ্চলকে, এই এলাকাকে, এইখানে আজকের সভাপতি এই রাজনীতি সন্তান, তা উনার যাতে যথাযথ সম্মান হয়, সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা চাই এই খোলাছড়াবাসীর উন্নয়ন, এই খোলাছড়াবাসীকে ঐক্যবদ্ধ করা, জকিগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করা। সুতরাং আসুন আমরা একটি জায়গায় এক কাতারে একসাথে হয়ে যাই, আমাদের